এখানে কি আছে আপনারা যদি ধারণা করতে পারেন, অনেকে আশা করে যুব এগ্রো বাইকে চিনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে আমাদের হাঁসগুলোর খাবার দেওয়ার জন্য। সকাল সকাল বাবার প্রথম দায়িত্ব থাকে আমাদের হাঁসগুলোর খাবার দেওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমাদের হাঁসগুলা কি সুন্দর করে খাবার খাইতেছে। অবশ্যই আপনারাও মাশাআল্লাহ বলবেন। আর আমাদের এখানে হাঁসগুলার সংখ্যা অনেক কমে গেছে, আগে আরো অনেক বেশি ছিল, এখন আলহামদুলিল্লাহ একটু কমায় লাইছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার বাড়ানোর চেষ্টা করব। বাবা হাঁসগুলোর খাবার দিতে দিতে হঠাৎ করে দেখতেছে আমাদের ঘরে নতুন মেহমান চলে আসছে। দেখেন মাশাআল্লাহ আমাদের ঘরে নতুন 4 জন মেহমান চলে আসছে। বাবা হাজির মধ্যে মেহমানদেরকে উঠাইতেছে। মজার ব্যাপার হচ্ছে এখানে দুইজন হচ্ছে ব্রিটিশ নাগরিক আর দুইজন হচ্ছে সাহারা মরুভূমির, মানে দুইজন সাদা সুন্দরী আর দুইজন লাল সুন্দরী। এই হাঁসের বাচ্চাগুলা কিন্তু ভবিষ্যতে সাদা হয়ে যাবো। অনেকে ভাবে আমাদের লাল হাঁসের বাচ্চাগুলো সাদা হয় না, আসলে আমাদের লাল হাঁসের বাচ্চাগুলো বড় হইতে হইতে সাদা হয়ে যায়। আমাদের ঘরে যতগুলো হাঁস দেখতেছেন বেশিরভাগই হচ্ছে লাল থেকে সাদা হয়েছে। বাবা বাচ্চাগুলা নিয়ে চলে আসছে আমাদের ইনকিউবেটর রুমে। আমাদের ইনকিউবেটরের মধ্যে আমরা তো সবসময় ব্রুডিং করার চেষ্টা করি প্রথম 24 ঘন্টা। ইনকিউবেটর হ্যাচারের মধ্যে হাঁসের বাচ্চাগুলো রাখে দিছে। আর দেখেন হ্যাচারের মধ্যে অলরেডি আমাদের দুইটা মেহমান আগে উপস্থিত আছে। এই দুইজন মেহমান হচ্ছে আমাদের পাহাড়ি, আমরা পাহাড়ি যেগুলো বলি, মানে আমাদের দেশি গলা ছেলে যে মুরগিগুলো আছে ওইগুলার বাচ্চা। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে তাদেরকেও। বিকালবেলা আমাদের খামারের উদ্দেশ্যে একটা পার্সেল চলে আসছে, ওই পার্সেলটা বাবা রিসিভ করছে। এখন বাবা আস্তে আস্তে করে 3 তলার উদ্দেশ্যে রওনা দিছে। এখানে কি আছে আপনারা যদি ধারণা করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 3 তলা নিয়ে আসার পর বাবা পার্সেলটা আস্তে আস্তে করে খোলা শুরু করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে হচ্ছে কিছু সুপার হোয়াইট জায়ান্ট কটনিক্সের ডিম। এর আগে আমরা নর্মাল কোয়েল পাখি পালছি, কিং কোয়েল পাখি পালছি, জায়ান্ট কটনিক্স কোয়েল পাখি পালছি। এখন নিয়ে আসছি সুপার জায়ান্ট কটনিক্স কোয়েল পাখির ডিম। বাবা একটার পর একটা ডিম বাইর করতেছে আর হাজির মধ্যে রাখতেছে। এই ডিমগুলা দিছে আমাদেরকে যুব এগ্রো বাই। অনেকে আশা করে যুব এগ্রো বাইকে চিনেন, যদি না চিনেন ইউটিউবে সার্চ মারেন যুব এগ্রো লিখে ইনশাল্লাহ চলে আসবো। তার কাছ থেকে আপনারা জায়ান্ট কটনিক্স কোয়েল, সুপার জায়ান্ট কটনিক্স কোয়েল এমনকি বিভিন্ন ধরনের দেশি মুরগি পেয়ে যাবেন। আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে বেশিরভাগ ডিমই নষ্ট হয়ে গেছে, প্রায় 14 থেকে 15টার মতো ডিম নষ্ট হয়ে গেছে। সম্ভবত কুরিয়ারে দেওয়ার কারণে কোনো কিছু চাপ খায় এই সমস্যাটা হয়েছে। তো সমস্যা নাই, এমন সমস্যা হইতে পারে কুরিয়ার মধ্যে। আমি যেহেতু খামারি এটা আমি জানি এরকম সমস্যা হইব, তাই সহজে আমি এটা মানিয়ে নিছি। ডিমগুলো নিয়ে বাবা চলে আসছে ইনকিউবেটরের মধ্যে। আর এই ডিমগুলো এখন বিসমিল্লাহ পরে ইনকিউবেটরের মধ্যে বসায় দেওয়া হইব। যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছে, গরমে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই তাড়াতাড়ি করে আমরা ইনকিউবেটরের মধ্যে বসায় দিতেছি। বাবা একটার পর একটা ডিমকে খুব দ্রুততার সাথে ট্রের মধ্যে বসায় দিতেছে। ট্রের মধ্যে সাজানোর পরে ডিমগুলো ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিছে। আশা করি একটা ভালো রেজাল্ট পাবো। রেজাল্ট পাইলে তো অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটু আগে আপনাদেরকে কটনিক্সের কথা বলছি, আমাদের ঘরে কিছু কটনিক্স আছে। তো সবগুলা যাই থুই এখন 5 পিসের মতো আছে। এই 5 পিসে আজকে আমরা ফেনীর উদ্দেশ্যে পাঠিয়ে দিব, কারণ আমরা এখন কটনিক্স থেকে সুপার জায়ান্ট কটনিক্স এর মধ্যে শিফট করতেছি। বাবা একটা একটা করে সবগুলা কটনিক্স এর কার্টনের মধ্যে ঢুকাই নিছে। আর এখন যে মুরগিগুলা দেখতেছেন এইগুলো হচ্ছে আমার সবচাইতে শখের। আমি অনেক কষ্টে এই মুরগিগুলা সংগ্রহ করছি, কিন্তু বাধ্য হয়ে এই মুরগিগুলা ছাড়তে হয়েছে। যাদের অত্যাচার আমি এই মুরগিগুলা ছাড়তে বাধ্য হয়েছি, তাদের বিচার আমি আল্লাহর কাছে দিয়ে দিছি। অনেক কষ্ট করে সংগ্রহ করার শখের মুরগিগুলা নিয়ে এখন বাবা রওনা দিছে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন।